গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীতে হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে গণজমায়েতের আনুষ্ঠানিকতা। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি এ কর্মসূচিতে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। দুপুর ২টায় বাংলা মোটর, কাকরাইল মোড়, 0 পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে শুরু হবে পদযাত্রা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আরও জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। বিকেল ৩টায় গণজমায়েত, সোহরাওয়ার্দী উদ্যান নিশ্চয়ই প্রস্তুত। কেমন দেখছেন প্রস্তুতি এবং পরিস্থিতি? সারিকা, গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি মারা গেছে এবং ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি মারা গেছে, যার মধ্যে ১৮% শিশু। এবং ইউনিসেফ বলছে প্রতিদিন ১০০ জন ফিলিস্তিনি শিশু আহত অথবা নিহত হচ্ছে এবং প্রতিদিন ফিলিস্তিনের যে গাজা, পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকাতে রয়েছে, সেই এলাকাতে ইসরায়েলে বোমা বর্ষণ করা হচ্ছে, ফলে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এমন অবস্থাতেই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে মার্চ ফর গাজা এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং বিকেল ৩টায় মূলত এই গণজমায়েত হওয়ার কথা রয়েছে। তবে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এরই মধ্যে চলে এসেছেন এবং তারা সবাই চাচ্ছেন যে ইসরায়েলের যে গণহত্যা চালাচ্ছে, জেনোসাইড চালাচ্ছে প্যালেস্তাইনিয়ানদের বিরুদ্ধে, সেই জেনোসাইড যাতে অতি দ্রুত বন্ধ হয়। এবং সারিকা, আপনাকে জানিয়ে রাখি যে এই সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজনে মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে যখন এই শুরু হবে, গণজামায়াতটি শুরু হবে, তখন বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতারা এই গণজামায়াতে অংশ নেবেন এবং তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আয়োজক কমিটির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে দুপুর বেলা ২টায় ৫টি পয়েন্ট থেকে এই মাঠ শুরু হবে এবং বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে এবং বাংলা মোটর, কাকরাইল মোড়, 0 পয়েন্ট, বকশীবাজার মোড় এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে এবং এরপরে বিকেল ৩টায় গণজমায়েতটি শুরু হবে। এবং এখানে যারা এখন উপস্থিত রয়েছেন তারা সবাই বলছেন যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, জেনোসাইড করছে, শিশুদের হত্যা করছে, নারীদের হত্যা করছে, এর প্রতিকার হিসেবে বিশ্ব নেতা যারা রয়েছেন তারা কোনো কিছু করছেন না, ইসরায়েলকে থামানোর মতো কোনো পদক্ষেপ তারা গ্রহণ করছেন না। ফলে যাতে বিশ্ব নেতাদের উপরে চাপ প্রয়োগ করা যায়, মূলত এই জন্যই এই মার্চ ফর গাজা কর্মসূচিটি আয়োজন করা হয়েছে এবং বিকাল ৩টায় শুরু হবে এবং যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলের পক্ষ থেকেও এখানে একাত্মতা প্রকাশ করা হয়েছে যারা এই সমাবেশে, এই গণজমায়েতে অংশ নেবেন। সারিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।